নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি পুকুরে চলে এসেছি যেখানে মাছের সমস্যা হচ্ছিল, মাছ ভাসছে পুকুরটা। তো সেখানে আমরা এসছি এবং জল চেক করলাম, জলে অ্যামোনিয়াও পাওয়া গেছে, প্লাস পিএইচটা ডাউন আছে এবং এখানে সমস্ত পুকুরে মাছ কিন্তু ভাসছে এখন। তো এখানে কিন্তু রাত্রে অক্সিম্যাক্স করা হয়েছিল, অক্সিজেন ট্যাবলেটও করা হয়েছিল, তার সত্ত্বেও কিন্তু মাছ ভাসা বন্ধ হয়নি। তো সকালে এসে আমরা যখন জল চেক করলাম সেখানে অ্যামোনিয়া 5 ppm পাওয়া গেছে এবং সেই অ্যামোনিয়াটা কন্ট্রোল করার জন্য এবং মাছ ভাষাটাকে কন্ট্রোল করার জন্য এখানে আমরা গ্যাস আউটটা রেফার করেছি এবং সেই গ্যাস আউটটা কীভাবে দেওয়া হচ্ছে এবং কীভাবে গোলা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমরা গ্যাস আউট কিন্তু অলরেডি গোলা হয়েছে, এই যে নৌকায় করে পুরো নৌকাটা কিন্তু 160 লিটার জলে কিন্তু গোলা হয়েছে এবং পুরো পুকুরটাতে কিন্তু গ্যাস আউট করা হচ্ছে এবং পুকুরে কিন্তু মাছ ভাসছে। দেখতে পাচ্ছেন পুরো পুকুরটাতে কিন্তু মাছ ভাসছে। আমরা সেই জন্য কিন্তু গ্যাস আউটটা এখানে গুলে পুরো পুকুরটা ছেটাচ্ছি। এটা মূলত যে কাজটা করবে, অক্সিজেন লেভেলটাকে ব্যালেন্স করবে এবং পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে জলটাকে পাতলা করবে এবং গ্যাসকে রিডিউস করবে, অ্যামোনিয়া নাইট্রেট সমস্ত গ্যাসকে কিন্তু এখান থেকে কন্ট্রোল করবে। এবং এখানে গ্যাস হওয়ার কিছু কারণ, যেমন চারিদিকে দেখতে পাচ্ছেন গাছপালা ভর্তি, এর পাতা পড়ে কিন্তু এই পাতাগুলো পচে কিন্তু অ্যামোনিয়া নাইট্রেট কিন্তু তৈরি হচ্ছে পুকুরে এবং মাছের খাদ্য তো আছেই। তো সব মিলিয়ে এখানে অ্যামোনিয়া যেমন আছে, নাইট্রেটও আছে, সাথে সাথে মাছের কিন্তু খুব সমস্যা। সেটা মাছটা সকাল হলেই জেগে আছে এবং কালকে সারা রাত ভেসে ছিল, সেখানে আমাদের অক্সিম্যাক্সটা দিয়ে কিন্তু মাছটা মরা থেকে বিরত রাখা হয়েছে এবং অক্সিম্যাক্স দেওয়ার পরে সকালে সব কিছু চেক করে গ্যাস আউটটা এখানে করা হচ্ছে যাতে মাছের পরবর্তীকালে সমস্যা যাতে না হয়। তো চলুন, ভিডিওটি আর বেশি লম্বা করব না, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের চাষি ভাই কিন্তু অলরেডি পুকুরে গ্যাস আউটটা ছড়াচ্ছে।